শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার মেয়েকে নিয়ে সারাদিন কিভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো, আমি উঠে মেয়েকে ওর ঠাম্মা ধরে আছে, তো বিছানা গুছিয়ে নিয়েছি। আর দেখো, সারাদিন বৃষ্টি, কাল থেকে বৃষ্টি হচ্ছে। কাল রথযাত্রা, রথ গিয়েছে, রথেও যেতে পারলাম না বৃষ্টির জন্য। আজও সকাল থেকে বৃষ্টি, জানি না কি হবে এরপর, মেলাতে যেতে পারবো কি আদেও পারবো না। যাই হোক, ঘর দাবাটা এবার পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো ঘরটাকে মুছে নিলাম। মানিকে এই জন্য নিলাম, আবার ওর ঠাম্মা ওর জন্য খাবার বানাতে গিয়েছে। ওকে আমি খাইয়ে দিয়েছি, তো আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবার ও ছাতু খাবে, ওর ঠাম্মা ওর জন্য ছাতু বানাতে গিয়েছে। ও তো খুবই ছোটো বেবি, খেতে চায় না, ভীষণই দুষ্টুমি করে। দেখুন ওর ঠাম্মা খাওয়াচ্ছে, কী করছে, খাবারটাকে হাত দিয়ে সরিয়ে ফেলছে। ও এমনই, ও যদি কোনো খাবার প্রথম দু একটু খাবে, তারপর আর খাবেই না, সেটাকে ফেলে দেবে। তো এইভাবেও গেল। তোকে এবার ধরলাম আমি, খানিকক্ষণ নিলাম একটু মানিকে নিয়ে খানিকক্ষণ একটু এদিক ওদিক করে এবার আবার ওকে তোর ঠাম্মার কাছে দিয়ে এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ তোমরা, মাঝে ব্লগটা বন্ধ ছিল, যেহেতু ছোট বেবি খুবই জ্বালাতন করে, তো ওকে ধরেছিলাম, ব্লগ করতে পারিনি। তো এই ঠাকুর ঘরে দেখুন আমি পুজো দিচ্ছি। এইটা আমার ছোট্ট ঠাকুর ঘর, আমার লক্ষ্মী নারায়ণ, আমার গনু বাবা সবাই আছে। তো সকলকে আমি এবার পুজো দেব। তো কীভাবে পুজো দিচ্ছি সেটা দেখতে থাকো। তো দেখতে পেলে পুজোটা আমি কিভাবে দিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো টাটা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।